লোহিত সাগর থেকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিটি বড় সংঘাতে এখন আলোচনায় একটি নাম হুতি। ইয়েমেন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী কেবল আঞ্চলিক শক্তিগুলোকেই নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো দেশকেও। প্রশ্ন উঠছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটিতে অবস্থান করেও কিভাবে এত বড় অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে হুতিরা? কোথা থেকে আসে তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ সরঞ্জাম? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ, যার অর্থ আল্লাহর সমর্থক। হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন, যার 90 দশকে ইয়েমেনে জন্ম নেয়। তবে এই হুতিদের নেপথ্যে কারা, কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে এই গোষ্ঠী? এক দশক আগেও হুতিরা ছিল ইয়েমেনের একটি আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী, কিন্তু 2014 সালে রাজধানী সানা দখলের পর বদলে যেতে শুরু করে তাদের সামরিক সক্ষমতা। বর্তমানে তাদের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লা ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল, বিমান বিধ্বংসী অস্ত্র এবং বিপুল পরিমাণ ল্যান্ডমাইন। বিশ্লেষকদের মতে হুতিদের সামরিক শক্তির প্রধান ভিত্তি ইরান। বহু বছর ধরে গোষ্ঠীটিকে অস্ত্র, প্রযুক্তি, প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে তেহরান। অভিযোগ পশ্চিমা দেশগুলোর। গুঞ্জন, হুতিদের অস্ত্র সহায়তা দেয় উত্তর কোরিয়াও। জাতিসংঘ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে বারবার উঠে এসেছে ইরানি নকশার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অস্ত্রের যন্ত্রাংশের উপস্থিতি। লোহিত সাগর ও আরব সাগরে বিভিন্ন সময়ে আটক করা চালানগুলোতেও পাওয়া গেছে হাজার হাজার রাইফেল, লাখ লাখ গুলি, ড্রোনের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রের উপাদান। তবে এখন শুধু অস্ত্র পাচারের উপর নির্ভর করে না হুতি। গবেষণা বলছে, গত কয়েক বছরে ইয়েমেনের ভেতরে তারা গড়ে তুলেছে অস্ত্র কারখানা। বিশ্লেষকদের ভাষায় হুতিদের সবচেয়ে বড় শক্তি হলো অস্ত্র তৈরির নেটওয়ার্ক। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান ও কাঁচামাল ইয়েমেনে পৌঁছানোর পর সেগুলো একত্র করে তৈরি করা হয় ড্রোন, রকেট এবং বিভিন্ন অস্ত্র। এখন প্রশ্ন উঠেছে, হুতিরাও কি হামাসের মতো নিজেরাই অস্ত্র তৈরি করতে পারে? বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে পারে, আবার কিছু ক্ষেত্রে হামাসের চেয়ে উন্নত সক্ষমতা অর্জন করেছে তারা। হামাস যেখানে মূলত স্বল্প পাল্লার রকেটের উপর নির্ভরশীল, সেখানে হুতিরা ব্যবহার করছে দূরপাল্লার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে উন্নত ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন, গাইডেন্স সিস্টেম এবং উচ্চ প্রযুক্তির কিছু উপাদানের ক্ষেত্রে এখনও ইরানি সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।